কিভাবে পারল নিজের জন্মদাত্রী মাকে নিজের হাতে হত্যা করতে? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল এবং অতি কষ্টের মাধ্যমে এই পৃথিবীর আলো তাকে দেখিয়েছিল, আর সেই সন্তান কিনা বড় হয়ে সেই মায়েরই জীবনটা নিয়ে নিল। হায়রে পৃথিবী, কেয়ামত হয়তোবা আর বেশি দূরে নেই। কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সকালবেলা রুটি বানাইছি, তো ওই রুটি আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড তিনজন মিলেই কিন্তু খেয়েছি। তো খাওয়ার পরে যার যার কাজে সেই যাচ্ছে। আমার মেয়েকে পড়তে নিয়ে যাব, আর এই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেই সময় দেখি আপনাদের ভাইয়া মাছ পাঠিয়ে দিয়েছে। তো ভ্যানওয়ালার কাছে মাছ পাঠিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া যখন দোকান খুলতে যাবে তখন এই মাছওয়ালা অনেক রিকোয়েস্ট করছিল যে মাছগুলো নেন, মানে মাছগুলো বিক্রি করতে পারছিল না, আর কিছুক্ষণ গেলেই হয়তো বা মাছগুলো পচে যাবে, আর এই জন্য আপনাদের ভাইয়াকে খুবই রিকোয়েস্ট করেছে। তো আপনাদের ভাইয়া বলেছিল যে যদি কয়েক টাকা কম দেন তাহলে হয়তো মাছগুলো আমি নিতে পারি। তো মাছওয়ালা কিন্তু প্রত্যেক কেজিতে 20 থেকে 30 টাকা করে কম নিয়েছে, আর এই জন্য আপনাদের ভাইয়া মাছগুলো কিনে নিয়ে এসেছে। কিন্তু এখন হচ্ছে আমার জ্বালা হয়ে গেছে। এখন আমি ভাবছিলাম যে অন্য মাছ রান্না করব, তবে এই মাছ পাঠাই দিছে। তখন আপনাদের ভাইয়াকে ফোন করে বললাম যে তুমি যে সকালবেলা বলে গেলে যে অন্য মাছ রান্না করতে, এখন আবার এই মাছ কেন পাঠাই দিছো? তো আপনাদের ভাইয়া বলল যে এখন যেহেতু এই মাছ পাঠাইছি, তো ওই মাছ আর বের করার দরকার নেই, তুমি এই মাছই রান্না করো, আজকে আমরা পুঁটি কাপ মাছই খাবো। আর সেই জন্য পুঁটি কাপ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আজকে রান্না করব। তো আমার সংসারের বিষয়ে তো অনেক কিছুই বললাম, এবার মূল টপিকে চলে আসি। কিভাবে একটা সন্তান নিজের মাকে নিজে হাতে হত্যা করতে পারে, এই বিষয়টা আমার মাথায় কিছুতেই কাজ করছে না। তো ভিডিওটা হঠাৎ করে আমার সামনে আসে, আর ভিডিওটা আমি পুরোটা দেখি। দেখার পরে আমার খুবই খারাপ লাগছিল যে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এবং সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মায়ের যে কতটা অন্ধকার নেমে আসে একমাত্র সেই মাই জানে। তো সেই মায়ের থেকে অন্য কেউ ভালো বুঝতে পারবে না, আর সেই সন্তান কিভাবে সেই মায়ের জীবনের আলোয় নিভিয়ে দিতে পারে, এটা আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। তো এই ঘটনাটা ঘটছে মূলত বগুড়া জেলায়। কোন থানায় এটা আর কি আমার জানা নেই। তো ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতো, ইন্টারমিডিয়েটে, মানে একেবারেও ছোট নয়, বিয়ের বয়স হয়েছে। তো যে ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে ওই ছেলের অন্য রকমের চিন্তাধারা, অন্য রকমের জ্ঞান বুদ্ধি, ইসলামের আলোয় আলোকিত হওয়া উচিত ছিল। কিন্তু সে মাদ্রাসায় পড়াকালীন তার মাথার মধ্যে যে এরকম একটা কুৎসিত মানে চিন্তা ভাবনা আসবে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। তো ছেলেটার মা বাবা 7 তলায় থাকতো এবং সেখানে হয়তোবা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতো কি নিজের বাসায় থাকতো ওইটা আর কি আমার জানা নেই। ছেলেটা মাদ্রাসা থেকে প্রায়ই মা বাবার সাথে দেখা করতে যায় এবং মাঝে মধ্যেই অনেকগুলো টাকা চেয়ে বসে। তো সেদিনও হয়তোবা কোনো টাকা পয়সা চেয়েছিল, কিন্তু বাবা মায়ের সামর্থ্য না থাকায় দিতে পারেনি, বা হয়তোবা তার সামর্থ্য আছে কিন্তু মা মানা করেছিল। সন্তান যদি অন্যায় পথে যায় তাহলে মা বাবাই তো মানা করে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মা হয়তোবা বারণ করেছে, আর এই জন্য মায়ের উপরে অনেক রাগ ছিল। আর তাই সে হঠাৎ করে একদিন বাসায় আসে এবং বাসায় এসে তার মা তরকারি কাটাকাটি করছিল। ঠিক তখনই তার মায়ের নাক মুখ চেপে ধরে তার মাকে শ্বাসরুদ্ধভাবে মেরে ফেলা হয়, এবং মেরে ফেলার পরে তার মনে হয়তো বা কোনো চিন্তা ভাবনা হয়েছিল যে এখন হয়তো আমার দোষ দেওয়া হবে, তো এখন আমি বাঁচবো কিভাবে। আর এই চিন্তা করেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখা হয়, আর বাহিরের সবাইকে ডেকে ডেকে বলে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে ডাকাত ঢুকেছিল, আর ডাকাত ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। তো এদিকে আবার শোনা যাচ্ছে যে ওই ছেলেটার নাকি গার্লফ্রেন্ড ছিল, মানে ভালোবাসতো একটা মেয়েকে। ওই মেয়ের জন্য নাকি অনেক টাকা দরকার ছিল, আর এই জন্য নিজের গর্ভধারিণী মাকে সে খুন করে ফেললো। দিন যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে এসেছে, আজকে মায়ের কাছে সন্তান নিরাপদ না, আবার মায়ের সন্তানের কাছে মা নিরাপদ না।
কত জায়গায় শোনা যাচ্ছে যে একটা বাচ্চাকে রেখে মা পালিয়ে গেছে। আর এদিকে আবার শোনা যাচ্ছে যে একটা সন্তান তার নিজের মাকে, তার নিজের গর্ভধারিণী মাকে সে মেরে ফেলে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো কেয়ামত আর বেশি দূরে নেই ভাই, কেয়ামত হয়তো বা কাছাকাছি। এসব হচ্ছে কেয়ামতের আলামত। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। একটা লাইক করতে টাকা পয়সা কিছুই লাগে না, আর এই জন্য একটা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন তাহলে পরবর্তীতে ভিডিও তৈরি করতে একটা উৎসাহ জাগে। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই মাটির চুলাটা অনেক ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আর এই জন্য এখানে একটা নতুন করে চুলা পাতবো আর এই চুলাটাকে একেবারে ভেঙে ফেলবো। আর সেই জন্য এটাকে আর মেরামত করা হচ্ছে না। তো কয়েকদিনের মধ্যেই আপনারা অন্য একটা চুলা এখানে দেখতে পারবেন। শুধুমাত্র আজকের মতো রান্না করে নিলাম, আর এদিকে হচ্ছে আমার মেয়ে খেলা করছিল আর আমি সেই সময় কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি। এদিকে দুইটা মহিলা এসেছে, মহিলা দুইটা কলার পাতা কাটতে এসেছে। ওনাদের বাড়িতে ছাগল আছে আর ওই ছাগল খাবে, সেই জন্য কিন্তু কলার পাতা কাটতে এসেছে। আমার দুইটা যা এখানে কাজ করছিল, তো ওনাদের সাথে এসে এখানে বসে গল্প করছিল। চুলার মধ্যে অনেকগুলো খড়ি দিয়েছি আর এই জন্য চুলাটা কিন্তু অনেক বেশি বেগে জ্বলছিল।